আসসালামু আলাইকুম সবাইকে, আমি মেরিন। আর আজকে আমি আপনাদেরকে আমার ঘরের একটা দুর্দশা দেখাইতেছি। আমার ঘর না, আসলে আমার আম্মুর ঘর। তো যাই হোক, আমরা মূলত এই ধরনের বাচ্চাদের কারণে আমাদের ঘরের সোফাগুলো ঠিক রাখতে পারি না। আর তাছাড়া আমার বিড়ালগুলো তো আছেই, সারাটা দিন সোফার মধ্যে সেভাবে খামচাবে, যার কারণে সোফা নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিছুদিন আগে আমি একটা অনলাইন পেজ থেকে এই কভারগুলো অর্ডার করি। এর আগেও আমি একটা অনলাইন পেজ থেকে কভার নিয়েছিলাম, কিন্তু কভারগুলোর অবস্থা এত বেশি খারাপ ছিল যে আমরা বেশি দিন ইউজই করতে পারিনি। তো আমার আম্মু বললো যে যেহেতু ওগুলো আমরা ভালো পরে না, অন্য কোনো পেজ থেকে দেখো যারা ভালো প্রোডাক্ট সেল করে, ভালো কোয়ালিটির কাপড় দিতে পারবে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে ফার্স্ট টাইম যে কাভারগুলো নিয়েছিলাম ওগুলো একটা প্রাইস অনেক বেশি ছিল, বাট প্রাইস অনুযায়ী কাপড়ের কোয়ালিটি খুবই লো ছিল। বাট রাইট নাও যে কাভারগুলো আমরা ইউজ করতেছি এগুলো কিন্তু প্রাইস অনুযায়ী আমার কাছে কাপড়ের কোয়ালিটিটাও ভালো লাগছে, ইভেন রিজনেবলও মনে হচ্ছে। জিনিস হচ্ছে নকল পণ্য হইতে সাবধান। এই ধরনের একটা ব্যাগে করে, যেখানে তাদের ওনারের একটা ছবি দেয়া থাকবে, এরকম একটা ব্যাগে করে আপনাদেরকে কভারগুলো সেন্ড করা হবে। তো সেক্ষেত্রে আপনারা একটু দেখে শুনে নেবেন যাতে কেউ আপনাদের সাথে ফ্রডগিরি করতে না পারে। আর তাছাড়াও সোফা কভারের পাশাপাশি কিন্তু আপনারা ডাইনিং টেবিল অ্যান্ড চেয়ারের কভারও সেখানে পেয়ে যাবেন। বলতে না বলতে দেখেন এনারাও চলে আসছে। একজন এখানে বসে বসে রেস্ট করতেছে, সেও এখন রেস্টের জন্য জায়গা খুঁজতেছে। মূলত বিড়াল থাকলে বাসায় সোফা কাভার কিন্তু সোফা সবকিছু খুব তাড়াতাড়ি নষ্ট হয়। সেক্ষেত্রে আমাদের সোফার সেফটির জন্য কিন্তু সোফা কাভার খুবই দরকার। তা আপনারা চাইলে তাদের কাছ থেকে সোফা কাভার অর্ডার করতে পারেন। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।